হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট 2025 2025 সালে যে নতুন নিয়োগগুলি হয়েছে তা আলোচনা করা হবে আজকের ক্লাসে। আজকে টপ 60 নিউ অ্যাপয়েন্টমেন্টের পার্ট 2 আলোচনা করব। এর আগে টপ 30 নিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে একটি ক্লাসে। তোমরা যারা দেখোনি সেই ক্লাসটিও দেখে নিতে পারো। এই টপিকটি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো দেখা যাক আজকে কি কি নতুন নিয়োগ এখানে আলোচনা করা হয়েছে। ফার্স্টে কি রয়েছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টকে মিথুন মানহাস। এই বিসিসিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ডিসেম্বর 1928 এবং হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই। মুম্বাই যে ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে, ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম, সেখানে হচ্ছে বিসিসিআই হেডকোয়ার্টার অবস্থিত। এই বিসিসিআই এর বর্তমান সেক্রেটারির নাম যদি জিজ্ঞেস করা হয় তো বর্তমান সেক্রেটারি হয়ে যাবেন দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়া। নেক্সট কি রয়েছে, প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। এই AIFF প্রতিষ্ঠিত হয় 1937 সালে এবং হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নতুন দিল্লি, নিউ দিল্লি। নেক্সট কি রয়েছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট IOA, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর বর্তমান প্রেসিডেন্টকে পিটি উষা। অ্যাথলিট, প্রাক্তন অ্যাথলিট, ভারতের একজন বিখ্যাত অ্যাথলিট পিটি উষা। এই IOA কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1927 সালে। এরও হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কি রয়েছে, প্রেজেন্ট ফরেন সেক্রেটারি অর্থাৎ বর্তমান বিদেশ সচিব। বর্তমান বিদেশ সচিবকে বিক্রম মিশ্রি। ইনি তো হলেন বিদেশ সচিব। যদি বিদেশ মন্ত্রী জিজ্ঞেস করা হয়, বিদেশ মন্ত্রী হয়ে যাবেন এস জয়শঙ্কর, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী। নেক্সট কি রয়েছে, 26 গভর্নর অফ RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় মালহোত্রা। ইনি হচ্ছেন 26 RBI গভর্নর। এর আগে 25 যিনি ছিলেন শক্তিকান্ত দাস। এই RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1935 সালের 1 এপ্রিল। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই। নেক্সট কি রয়েছে, ডেপুটি গভর্নর অফ RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর। 4 জন ডেপুটি গভর্নর নিযুক্ত হন RBI এ। তারা কারা? স্বামীনাথন জে, এম রাজেশ্বর রাও, পুনম গুপ্তা, শিরিষ চন্দ্র মুর্মু। এই পুনম গুপ্তা এবং শিরিষ চন্দ্র মুর্মু রিসেন্টলি 2025 সালে নিযুক্ত হয়েছেন। নেক্সট কি রয়েছে, চেয়ারপারসন অফ সেবি। সেবি এর বর্তমান চেয়ারপারসন বা চেয়ারম্যান কে? তুহিন কান্ত পান্ডে। এই সেবি এর ফুল ফর্ম কি? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কত সালে সেবি প্রতিষ্ঠিত হয়েছে? 1988, 1988 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেবির? মুম্বাই। এবং এই যে তুহিনকান্ত পান্ডে বর্তমান সেবির চেয়ারম্যান, ইনি হচ্ছেন 11th চেয়ারম্যান, 11তম। নেক্সট কি রয়েছে, চেয়ারম্যান অফ CBDT। CBDT অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। এই CBDT এর বর্তমান চেয়ারম্যানকে রবি আগরওয়াল। ইনি 2026 পর্যন্ত এই পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট কি রয়েছে, সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট। সাহিত্য একাডেমির বর্তমান প্রেসিডেন্ট ডক্টর মাধব কৌশিক। সাহিত্য একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954, 1954 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লি, নিউ দিল্লি। নেক্সট কি রয়েছে, সঙ্গীত নাটক একাডেমির
বর্তমান চেয়ারম্যান ডক্টর সন্ধ্যা পুরেচা। এই সঙ্গীত নাটক একাডেমি এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1952 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করা হয় 1953, মানে কার্যকর হয় 1953 সাল থেকে। এটিরও হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। নেক্সট কি রয়েছে? সিএমডি অফ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ এনএফডিসি, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সিএমডি, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বর্তমানে কে নিযুক্ত রয়েছে? প্রকাশ মকদুম। এই এনএফডিসি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রোভাইড করে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। নেক্সট কি রয়েছে? চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এর বর্তমান চেয়ারপারসন কে? মুকেশ খান্না। নেক্সট কি রয়েছে? রাষ্ট্রসংঘে প্রেরিত বর্তমানে ভারতের স্থায়ী প্রতিনিধি কে? বর্তমানে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রসংঘে প্রেরণ করা হয়েছে পার্থনেনি হরিসকে। নেক্সট কি রয়েছে? চেয়ারম্যান অফ ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বর্তমানে কে রয়েছে? ডক্টর অজয় কুমার। এই ইউপিএসসি এটি হচ্ছে একটি কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক সংস্থা, কনস্টিটিউশনাল। সংবিধানের পার্ট 14 14 নম্বর অংশে আর্টিকেল 315 থেকে 323 পর্যন্ত এই ইউপিএসসি এর চেয়ারম্যান, কাজ, অন্যান্য যে নিযুক্তি বা টার্ম টেনিওর, এই চেয়ারম্যান বা অন্যান্য সদস্যদের সমস্ত কিছু বর্ণনা করা আছে 315 থেকে 323 নম্বর ধারার মধ্যে। ইউপিএসসি চেয়ারম্যানদের টার্ম বা টেনিওর কত? টেনিওর হচ্ছে 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স অফ এজ, যেটি আগে হবে। যদি কারো 6 বছর পূর্ণ হওয়ার আগে 65 বছর হয়ে যায় তাহলে তাকে অবসর গ্রহণ করতে হবে। নেক্সট, বর্তমানে ভারতের লোকপাল হিসেবে কে নিযুক্ত আছেন? বর্তমান ভারতের লোকপাল জাস্টিস এম খানভিলকার। ওমবার্ডসম্যান নীতির উপর ভিত্তি করে এই লোকপাল নিযুক্ত হয় ভারতে। তো বর্তমানে জাস্টিস এম খানভিলকার। নেক্সট কি রয়েছে? চেয়ারপারসন অফ 23rd ল কমিশন অফ ইন্ডিয়া, 23তম আইন কমিশনের চেয়ারম্যান কে? বর্তমানে 23তম আইন কমিশন চলছে এবং এর বর্তমান চেয়ারম্যান জাস্টিস দীনেশ মাহেশ্বরী। নেক্সট কি রয়েছে? চিফ ইকোনমিক অ্যাডভাইজার, বর্তমানে মুখ্য আর্থিক উপদেষ্টাকে? বর্তমানে রয়েছেন ভি আনন্দ নাগেশ্বরন। নেক্সট কি রয়েছে? এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা। এই নালসা কি? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। বর্তমানে বিচারপতি সূর্যকান্ত, যিনি 53rd সিজেআই হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান রূপে নিযুক্ত ছিলেন। ইনি তো বর্তমানে সিজেআই নিযুক্ত হয়েছেন, তাহলে এর স্থানে অন্য কাউকে নিয়োগ করা হবে। তো সেটি এখনো কমপ্লিট হয়নি, তাই আমরা এই নামটি মনে রাখবো। এবং নেক্সট এই পদে যিনি আসবেন তার নাম অ্যাপয়েন্ট হলে আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। নেক্সট কি রয়েছে? ডিরেক্টর জেনারেল অফ এসএসবি, সশস্ত্র সীমা বল, বর্তমানে কে রয়েছে? এসএসবি ডিজি সঞ্জয় সিং। নেক্সট কি রয়েছে? প্রেজেন্ট ডিরেক্টর জেনারেল অফ সিআরপিএফ, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ এর বর্তমান ডিজি কে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। নেক্সট কি রয়েছে? প্রেজেন্ট ডিরেক্টর জেনারেল অফ আইটিবিপি, অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে? প্রবীণ কুমার। ডিরেক্টর জেনারেল অফ সিআইএসএফ, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এর বর্তমান ডিজি ডিরেক্টর জেনারেল কে? প্রবীর রঞ্জন। আইটিবিপি হচ্ছে প্রবীণ কুমার আর সিআইএসএফ এর ডিজি হচ্ছে প্রবীর রঞ্জন। নেক্সট কি রয়েছে? চেয়ারপারসন অফ ন্যাশনাল মেডিকেল কমিশন, বর্তমানে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বা চেয়ারপারসন কে? অভিজাত শেঠ। নেক্সট কি রয়েছে? চেয়ারম্যান অফ এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটি কোন ব্যাংক? এই এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্স ব্যাংক, ব্রিক্সের একটি ব্যাংক। এই এনডিবি স্থাপিত হয়েছে 2015 সালে। 2014 সালে ব্রিক্সের মিটিং এর পর এই ব্যাংক তৈরির কথা ঘোষণা করা হয় এবং 2015 সালে এই এনডিবি স্থাপিত হয়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাংহাই, চায়না। তো বর্তমানে এনডিবির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত রয়েছেন? দিলমা রুসেফ।
একজন ব্রাজিলের নাগরিক, ব্রাজিলিয়ান, দিলমা রুসেফ। নেক্সট কি রয়েছে, ভাইস প্রেসিডেন্ট অফ এনডিবি, এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ব্রিক্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত রয়েছে, এটি রাজীব রঞ্জন। নেক্সট কি রয়েছে, ডিরেক্টর জেনারেল অফ বিক্রম সারাভাই স্পেস সেন্টার, বর্তমানে বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর ডিরেক্টর জেনারেল রূপে নিযুক্ত রয়েছেন এ রাজারাজন। এই বিক্রম সারাভাই স্পেস সেন্টার 1963 সালে স্থাপিত হয়। কোথায় অবস্থিত এটি, তিরুবনন্তপুরম, তিরুবনন্তপুরম, কেরল। এই ভিএসএসসি বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি হচ্ছে স্পেস রিসার্চ সেন্টার ফর ইসরো, ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে ইসরো, তার স্পেস রিসার্চ সেন্টার অফ ইসরো। ইসরোর বর্তমান চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত রয়েছেন, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, তোমরা এটা কমেন্টে জানাবে। নেক্সট কি রয়েছে, প্রেসিডেন্ট অফ ফিকি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত রয়েছে অনন্ত গোয়েঙ্কা। নেক্সট কি রয়েছে, লেফটেন্যান্ট কর্নেল ইন টেরিটোরিয়াল আর্মি, এই অনার কাকে দেওয়া হয়েছে, 2025 সালে রিসেন্টলি টেরিটোরিয়াল আর্মির এই লেফটেন্যান্ট কর্নেল সম্মানে সম্মানিত করা হয়েছে ভারতের জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে, যিনি 2020 সালের টোকিও অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছিলেন জ্যাভলিন থ্রোয়িং এ। নীরজ চোপড়া 2025 সালে তাহলে টেরিটোরিয়াল আর্মির, ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল সম্মানিত পেয়েছেন। এর আগে কি আর কাউকে সম্মান দেওয়া হয়েছে? হ্যাঁ, এর আগে আরো 3 জনকে এই সম্মান দেওয়া হয়েছে। সর্বপ্রথম যাকে দেওয়া হয়েছিল তিনি হলেন ভারতের ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার কপিল দেব, 2008 সালে তাকে এই সম্মান দেওয়া হয়েছিল। তারপরে 2011 সালে MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটার, এবং তার সাথে অভিনব বিন্দ্রা, ভারতের একজন শুটার, তাকে এই সম্মান দেওয়া হয়েছিল 2011 সালে। নেক্সট কি রয়েছে, ফার্স্ট মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর বাই দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর, এবং প্রথম ইনি নিযুক্ত হয়েছেন কে, ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি দ্বারা দীপিকা পাডুকন, অ্যাক্ট্রেস দীপিকা পাডুকন। নেক্সট কি রয়েছে, ডিরেক্টর অফ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ডিরেক্টর কে নিযুক্ত হয়েছেন BSI বা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্নার দাস। নেক্সট কি রয়েছে, MD অ্যান্ড CEO অফ LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এর বর্তমান MD, ম্যানেজিং ডিরেক্টর এবং CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত রয়েছে আর ডরাইস্বামী। এই LIC কত সালে স্থাপিত হয়, 1956 সেপ্টেম্বর মাসে এটি স্থাপিত হয়। নেক্সট কি রয়েছে, CMD অফ FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত রয়েছে আশুতোষ অগ্নিহোত্রী। এই FCI বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়, 1965 সালে। নেক্সট কি রয়েছে, চেয়ারম্যান অফ NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এই NSE এর বর্তমান চেয়ারম্যান শ্রীনিবাস ইনজেপি। নেক্সট কি রয়েছে, চেয়ারম্যান অফ IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, কে নিযুক্ত রয়েছে অজয় শেঠ। এই অজয় শেঠ বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারি, বর্তমান ভারতের ফাইন্যান্স সেক্রেটারি অর্থাৎ অর্থ সচিব, অর্থাৎ কি বললাম, অর্থ সচিব। ইনি তো হলেন ফাইন্যান্স সেক্রেটারি এবং তার সাথে IRDAI চেয়ারম্যান। ফাইন্যান্স মিনিস্টারকে বর্তমানে ভারতের নির্মলা সীতারামন। নেক্সট কি রয়েছে, প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, 2025 সালে এটি গঠিত হয়েছে এবং এর বর্তমান প্রেসিডেন্ট রূপে নিযুক্ত রয়েছেন বা ফার্স্ট প্রেসিডেন্ট যিনি ভূপেন্দ্র যাদব, ভারতের বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, জলবায়ু পরিবর্তন মন্ত্রী। নেক্সট কি রয়েছে, ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি,
এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন? প্রথমবার মহিলা উপাচার্য নিযুক্ত হয়েছেন, তার নাম হচ্ছে প্রফেসর উমা কাঞ্জিলাল। নেক্সট কি রয়েছে? ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, বর্তমানে কে নিযুক্ত রয়েছে? ফৈজ আহমেদ কিদওয়াই। নেক্সট কি রয়েছে? চেয়ারম্যান অফ পিএফআরডিএ। পিএফআরডিএ কি? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এর বর্তমান চেয়ারম্যান কে? শিব সুব্রমণিয়ান রমন। নেক্সট কি রয়েছে? ফার্স্ট ওমেন ফাইটার পাইলট ইন দ্য ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌসেনা বাহিনীতে প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে কে নিযুক্ত রয়েছে? আস্থা পুনিয়া। নেক্সট, ফার্স্ট ওমেন টু লিড আরপিএফ, রেলওয়ে পুলিশ ফোর্স এ নেতৃত্ব প্রদানকারী প্রথম মহিলা ডিজি, আরপিএফ এর প্রথম মহিলা ডিজি বা ডিরেক্টর জেনারেল হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন, তার নাম কি? সোনালী মিশ্রা। নেক্সট কি রয়েছে? ফার্স্ট ওমেন 8-day ক্যাম্প অর্থাৎ এডিসি টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি হিসেবে কে নিযুক্ত রয়েছেন? বর্তমানে এসএসবি সোলাঙ্কি। নেক্সট কি রয়েছে? প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার মোদি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি রূপে বর্তমানে কে নিযুক্ত রয়েছেন? নিধি তিওয়ারি। এই নিধি তিওয়ারি ইনি একজন আইএফএস অফিসার, আইএফএস অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিস। নেক্সট কি রয়েছে? প্রিন্সিপাল সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার মোদি, প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে বর্তমানে কাকে নিয়োগ করা হয়েছে? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসকে এর আগে আলোচনা করেছিলাম আমরা। 25th আরবিআই গভর্নর, 25তম আরবিআই গভর্নর রূপে তিনি নিযুক্ত ছিলেন। তো এই শক্তিকান্ত দাস বর্তমানে প্রধানমন্ত্রী মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি 2 হিসেবে নিযুক্ত রয়েছেন। তো 1 কে PS1 হিসেবে নিযুক্ত আছেন পি.কে. মিশ্রা। দুটো নামই তোমরা মনে রাখবে, দুজন প্রিন্সিপাল সেক্রেটারি। নেক্সট কি রয়েছে? ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলে বর্তমানে নিযুক্ত রয়েছে এস মহেন্দ্র দেব। তো এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসে আমরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট গুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। এখানে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত নতুন সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আলোচনা করা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো, ক্লাসগুলো লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।